আজকের আমাদের ঠাকুমার ঝুলির গল্প দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা 7 ভাই চম্পা। তাহলে শুরু করা যাক। এক রাজার 7 রানী। দিমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত, এজন্য রাজা ছোট রানীকে সকলের থেকে বেশি ভালোবাসতেন। কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না। এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজা মনের দুঃখে থাকেন। এইভাবে দিন যায়। কতদিন পরে ছোট রানীর ছেলে হবে। রাজার মনে আনন্দ আর ধরে না। পাইক পেয়াদা ডেকে রাজা রাজ্যে ঘোষণা করে দিলেন, রাজা রাজভাণ্ডার খুলে দিয়েছেন। মিঠাই মন্ডা মণি মানিক যে যত পারো এসে নিয়ে যাও। বড় রানীরা হিংসায় জ্বলে উঠল। রাজা নিজের কোমরে ছোট রানীর কোমরে একটা সোনার শিকল বেঁধে দিয়ে বললেন, যখন ছেলে হবে এই শিকলে নাড়া দিও, আমি এসে ছেলে দেখব। বলে রাজা রাজ দরবারে গেলেন। ছোট রানীর ছেলে হবে, আতর ঘরে কে যাবে? বড় রানীরা বললেন, আহা, ছোট রানীর ছেলে হবে, তা অন্য লোক দেব কি করে? আমরাই যাব। বড় রানীরা আতুর ঘরে গিয়েই শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভেঙে ঢাকঢোলের বাজনা নিয়ে মণিমাণিক হাতে ঠাকুর পুরুত সাথে করে রাজা এসে দেখেন কিছুই নেই। রাজা ফিরে গেলেন। রাজার সভায় বসতে না বসতেই আবার শিকলে নাড়া পড়ল। রাজা আবার পড়ি মরি করে এলেন। গিয়ে দেখেন এবারও কিছু নেই। মনের কষ্টে রাজা রাগ করে বললেন, ছেলে না হলে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলব। এই বলে রাজা চলে গেলেন। একে একে ছোট রানীর 7টা ছেলে আর একটা মেয়ে হলো। আহা, ছেলে মেয়েগুলো যে চাঁদের পুতুল, ফুলের কলি। আঁকু বাঁকু করে হাত নাড়ে পা নাড়ে, আতুর ঘর আলো হয়ে গেল তাদের মহিমায়। ছোট রানী আস্তে আস্তে বললেন, দিদি, কি ছেলে হলো একবার দেখালে না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে রঙ্গভঙ্গ করে হাত নেড়ে নথ নেড়ে বলে উঠল, ছেলে না, হাতি হয়েছে, ওর আবার ছেলে হবে। কটা ইঁদুর আর কটা কাঁকড়া হয়েছে। এই শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়লেন। নিষ্ঠুর বড় রানীরা আর শিকলে নাড়া দিলেন না। চুপি চুপি হাড়ি সরা এনে ছেলে মেয়েগুলোকে তাতে পুড়ে পাশ গদায় পুঁতে ফেলে এলেন। এসে তারপর শিকল ধরে টান দিলেন। রাজা আবার ঢাকঢোলের বাদ্য নিয়ে মণিমাণিক হাতে ঠাকুর পুরুত সাথে করে নিয়ে আসলেন। বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতকগুলো ব্যাঙের ছানা ইঁদুরের ছানা নিয়ে এসে দেখালো। দেখে রাজা আগুন। ছোট রানীকে রাজপুরীর বাইরে বার করে দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলের বাজনা থামে না। সুখের কাঁটা দূর হলো। রাজপুরীতে আগুন দিয়ে ঝগড়া কোন্দল সৃষ্টি হলো। 6 রানীতে মনের সুখে ঘর কন্যা করতে লাগলেন। পোড়া কপালি ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে, নদী নালা শুকোয়। ছোট রানী ঘুটে কুড়নি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন। এমনি করে দিন যায়। রাজার মনে সুখ নেই, রাজার রাজ্যে সুখ নেই। রাজপুরী খাঁ খাঁ করছে। রাজার বাগানে ফুল ফুটছে না, রাজার পুজো হচ্ছে না। একদিন মালি এসে বলল, মহারাজ, নিত্য পুজোর ফুল পাচ্ছি না। আজ যে পাশগাঁদার উপরে 7 চাঁপা আর এক পারুল গাছে টুলটুলে 7খানা চাঁপা আর একটা পারুল ফুল ফুটে রয়েছে। রাজা বললেন, তবে সেই ফুল আনো, পুজো করব। মালি ফুল আনতে গেল। মালিকে দেখে পারুল গাছে পারুল ফুল চাঁপা ফুলদের ডেকে উঠল। বলল, 7 ভাই চম্পা, জাগরে। অমনি 7 চাঁপা নড়ে উঠে সাড়া দিল। কেন বোন পারুল ডাকরে? পারুল বলল, রাজার মালি এসেছে, পুজোর ফুল দেবে কি দেবে না?
সাত চাপা তুরতুর করে উপরে উঠে গিয়ে ঘাড় নাড়িয়ে বলতে লাগলো, দেব না ফুল, উঠবো শতেক দূর, আগে আসুক রাজা তবে দেব ফুল। এই দেখে শুনে মালি তো অবাক হয়ে গেল। ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল। আশ্চর্য হয়ে রাজা রাজসভার সকলকে সেখানে নিয়ে এলেন। রাজা এসে ফুল তুলতে গেলেন, অমনি পারুল ফুল চাপা ফুলদের ডেকে বলল, সাত ভাই চম্পা জাগরে। চাপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলল, রাজা আপনি এসেছেন, ফুল দেবে কি দেবে না? চাপারা বলল, না দেব না ফুল, উঠবো শতেক দূর, আগে আসুক রাজার বড় রানী তবে দেব ফুল। বলে চাঁপা ফুলেরা আরো উঁচুতে উঠল। রাজা বড় রানীকে ডাকলেন। বড় রানী মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেল। চাঁপা ফুলেরা বলল, দেব না ফুল, উঠবো শতেক দূর, আগে আসুক রাজার মেজরানী তবে দেব ফুল। তারপর মেজরানী আসলেন, সেজরানী আসলেন, নরানী আসলেন, কনে রানী আসলেন, কেউ ফুল পেলেন না। ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে রইল। রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। শেষে দুয়ো রানী আসলেন। তখন ফুলরা বলল, দেব না ফুল, উঠবো শতেক দূর, যদি আসে রাজার ঘুটে কুড়ানি দাসী তবে দেব ফুল। তখন খোঁজ পড়ে গেল। রাজা চৌদোলা পাঠিয়ে দিলেন। পাইক বেয়ারারা চৌদোলা নিয়ে মাঠে গিয়ে ঘুটোকুরানি দাসী ছোট রানীকে নিয়ে আসলেন। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন। অমনি সুরসুর করে চাঁপারা আকাশ থেকে নেমে এলো। পারুল ফুলও গিয়ে তাদের সঙ্গে মিশল। ফুলের মধ্যে থেকে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র আর এক রাজকন্যা মা বলে ডেকে ঝুপঝপ করে ঘুটে কুড়নি দাসী ছোট রানীর কোলে কাঁখে ঝাঁপিয়ে পড়ল। সকলে তো অবাক। রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে গড়িয়ে। বড় রানীরা ভয়ে কাঁপছে। রাজা তখনই বড় রানীদের হেঁটে কাটা উপরে কাটা দিয়ে পুঁতে ফেলতে আজ্ঞা করলেন। 7 রাজপুত্র, পারুল মেয়ে আর ছোট রানীকে নিয়ে রাজপুরীতে ফিরে গেলেন। রাজপুরীতে জয় ডঙ্কা বেজে উঠল। আজকের গল্প তাহলে এতটাই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।